মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আক্রমণ করছেন, বিজেপিকে ভোট দিলে পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আজকে পাল্টা অমিত শাহ বললেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, বরং ক্ষমতায় এলে 100 টাকা করে বাড়ানো হবে। কদিন আগে বিজেপির কোন একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাস পরে বন্ধ করে দেব। আমি তাদের বলে রাখি প্রকাশ্য সভায়, শোনো, সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো, ওটা তোমার পয়সা নয়। লক্ষ্মীর ভান্ডার চলবে শুধু নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন ততদিন পাবেন। 80 হোক, 85 হোক, 90 হোক, যতদিন বেঁচে থাকবেন। ये ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे। मैं आपको बताकर जाता हूं, भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले 100 रुपये ज्यादा। এবার সরকার ফেলার হুঁশিয়ারি অমিত শাহের। 30 আসন পেলেই সরকার পড়ে যাবে, এমনটাই দাবি, এমনটাই আক্রমণ অমিত শাহের। আর এবার বদলের হাওয়া গোটা দেশে, এমনটা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি না, তো এবার হাওয়া বদল হচ্ছে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে, 4th ফেজ হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। ममता दीदी, आपका समय अब समाप्त हो गया है। 30 सीटें आते ही आपका समय समाप्त हो जाएगा। यहां पर भी मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। भारतीय जनता